মুহূর্তে আছি হবিগঞ্জের সোনারুঘাট উপজেলায় জারুরিয়া বাজারে। এখানে মূলত যে একটি মানববন্ধন শুরু হয়েছে, সেই মানববন্ধনে জামাতের ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান ওনাকে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সচেতন মহল যারা তারা কিন্তু এই মানববন্ধনের আয়োজন করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত করেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে এখানে যারা আসলে মানববন্ধন করছেন, আমরা একটু কথা বলবো তাদের সাথে। আপনারা জানেন যে এই মিজানুর রহমান যাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সে দীর্ঘ 17 বছর ধরে এই বাজারে ব্যবসা করে। এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা তাকে চিনে। আমরা তার শিশুকাল থেকে আমরা একসাথে খেলাধুলা করি, তার সম্পর্কে জানি, তার চরিত্র সম্পর্কে জানি। এই গ্রামের মানুষ তার সম্পর্কে জানে, ব্যবসায়ীরা জানে। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তারা নব্য বিএনপি সাজে এই মিজানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার চরিত্র হনন করার জন্য তাকে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা দেখেছেন শত শত মানুষ এই গ্রামের তারা এই প্রতিবাদের জন্য আসছে। জারুলিয়া গ্রামবাসী শান্ত, কিন্তু একটি কুচক্রী মহল এই গ্রামবাসীকে অশান্ত করে তোলার জন্য উদ্দেশ্যমূলক এবং একটি অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য তারা ভালো মানুষদেরকে বিভিন্ন হয়রানিমূলক মামলায় জড়িয়ে আমাদের এই অঞ্চলটাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিশেষ করে আজকে যার জন্য আমরা এখানে এসেছি, আমাদের মিজানুর রহমান ভালো মানুষ, আবাল বিদ্যা বনিতা সবাই জানে উনি ভালো মানুষ। ওনার ব্যাপারে যে মিথ্যা হয়রানিমূলক মামলাটি করা হয়েছে, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে নব্য বিএনপি বুঝি না, আর পুরাতন বিএনপি বুঝি না, জামাত ইসলামও বুঝি না। যে কারণে এখানে দাঁড়ানো হয়েছে, দাঁড় করানো হয়েছে, লেখা আছে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে। আমিও মনে করি সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আমি একজন সমাজের সাধারণ মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে আমি মনে করছি যে এখানে দাঁড়াইতাম। আজকে এখানে দাঁড়াইছে আমরা সম্মিলিতভাবে। আমি ইতিপূর্বে বলছি সাক্ষাৎকারে যে ঘটনারে কেন্দ্র করে আজকে এখানে দাঁড়ানো হয়েছে, এই ঘটনা আমরা মূলত জানতে পারছি প্রথম ফেসবুকের মাধ্যমে। ব্যক্তিগত আমি জানছি ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। যেহেতু এটা অতি সেন্সিটিভ, অতি স্পর্শকাতর একটা বিষয়, এই বিষয়ের কারণে এটা সরাসরি রাষ্ট্র এটা দেখভাল করার কথা। এইখানে যার পক্ষে আজকে দাঁড়ানো হয়েছে মিজানুর রহমান, এই মিজানুর রহমানের নাম এই 3-4 দিন আশেপাশে 3 দিন অর্থাৎ ঘটনা ঘটার পর থেকে শুরু করে 3-4 দিন ছিল না। পরবর্তী মামলা যারা করছে ভিকটিমের পক্ষ থেকে, এই মামলাতে দেখা গেছে মিজানের নাম সংশ্লিষ্ট। পাগল এবং উম্মাদ ছাড়া সবাই এক বাক্যে অকপটে বলবেন যে মিজান ভালো ছেলে, ভালো হোক অথবা খারাপ হোক। সুজা বক্তব্য হইলো এইটা সরাসরি আইন প্রয়োগকারী সংস্থা সিআইডি বলেন, পিবিআই বলেন, অথবা এনএসআই বলেন, ডিবি বলেন, অথবা থানা পুলিশ বলেন, যাদের উপরে তদন্তভার পড়বে দায়িত্ব, তারা সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, ন্যায় নিরপেক্ষভাবে এই তদন্তের কইরা এটা রিপোর্ট দিবেন এবং প্রকৃত দোষীকে নির্ণয় করবেন। আর যদি সে নির্দোষ হয়ে থাকে, ভালো মানুষ হয়ে থাকে, তাহলে যারা পরিকল্পিতভাবে তার উপরে এই মামলা করছে তাদের উপরে যাতে এই প্রতিকার নেওয়া হয়। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে। উনিও কিন্তু এই মানববন্ধনে কিন্তু অংশগ্রহণ করেছেন। তিনি বলেছেন যে প্রকৃত দোষী যারা তাদেরকে যাতে করে ধরা হয়, এবং যাকে অভিযোগ করে মামলা করা হয়েছে তিনি কিন্তু সাবেক সেনা সদস্য এবং এই বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। এবং ওনার দাবি, এবং আমরা আরো অনেকের সাথে কথা বলেছি, তাদের দাবি হচ্ছে যাতে করে নির্দোষী মানুষ যাতে এই মামলায় না ভোগে, এবং মিজানুর রহমান মিজানকে যাতে করে এই মামলা থেকে মুক্ত করা হয়। হবিগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ।